গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী একদম ভালো আছি, সুপার ডুপার আছি। তার কারণ সত্যি শীত সুন্দরী চলে আসছে, একদম জাকিয়ে বসেছে। আর এত ঠান্ডা লাগছে আজকে, একেবারে মোটামুটি 9:45-র মধ্যে স্নান ধান বাসি কাজ করেই করে ফেলেছি, বুঝেছো? এখনো সোয়েটারটা পরি নাই, এত ঠান্ডা তাও। তার কারণ কি বলো তো, স্নান করে না একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগে। সেখানে যদি ওই ধোয়া কাচা জামার উপরে পুরনো সেই সোয়েটার, মানে কালকে পরা সোয়েটার পরি, তাহলে ব্যাস ফ্রেশনেস একেবারে টাটা সায়নারা জানিয়ে দেবে। তো চলো, এই অ্যাফ্রেশ নিয়ে নিয়েছি, এবার অ্যাফ্রেশটা খাবো, এদেরকে ঘুম থেকে তুলবো আর ভাত বসাবো। আজকে হচ্ছে দেবাগ্নির কুটুস ডে, মানে দেবাগ্নির আজকে ভ্যাকসিনের ডেট আছে, ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে। আবার আজকে একটা স্পেশাল ডে। তো চলো এটা খেয়ে নিই। আর সূর্যি মামা এখনো চোখ বুজে হাফ ঘুমে রয়েছে। সকালবেলা কি ভোরবেলা কি বিকেলবেলা বোঝার উপায় নাই, এরকম অবস্থা হয়েছে জানো। তো চলো খেয়ে নি। হ্যাঁ, বড্ড গরম। সকাল থেকে সূর্যি মামা আছে বোঝা যাচ্ছিল, কিন্তু সূর্যি মামা যে মাথার উপরে উঠে গেছে সেটা বোঝা যাচ্ছিল না, তাই জানলা খুলিনি। জানলাটা খুলি না, সূর্যি মামা আজকে এসেছে। চলো বাইরে গিয়ে একটু ভালো করে সূর্যি মামাকে দেখাই। হ্যাঁ, আজকে সূর্যি মামা হচ্ছে সেলিব্রিটি, এই দেখা যাবে তো এই দেখা যাবে না। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আমার সকালের খাবার তেল ছাড়া ওটস, আর ডিমের ভুজিয়াটাও তেল ছাড়া করেছি। এটা হচ্ছে আমার কাছে স্বর্গ, সব থেকে টেস্টি খাবার আমার, বুঝেছো, ডায়েট লিস্টের। তো চলো দেখো ভাতও মানে উতলে গেছে। যাক, সূর্যি মামা একটু উকি দিয়েছে, একটু দিয়েছে। আমি তো ভাবলাম বোধহয় আজকে আর সূর্য উঠবেই না, আজকে এই ঠান্ডার মধ্যেই গঙ্গাসাগরে সব সাধুরা স্নান করবে, তাই না? বলো ওরা কি করে করে বলো তো? ও ঠাকুরের কিরকম মহিমা আছে। সত্যি বাবা, সূর্যি মামা তাও একটু মুখ তুলে চেয়েছে, দেখো মেঘের কোণ দিয়ে একটুখানি হালকা। হ্যাঁ, আমি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেছিলাম যে বাবা বৃষ্টি এসে গেল নাকি, শুনছি নাকি মঙ্গলবার থেকে বৃষ্টি হবে। ভাবছি বৃষ্টি দিদি শিডিউল চেঞ্জ করে আবার তাড়াতাড়ি চলে এসছে নাকি। তারপরে দেখি না, দিদি পুরো গোবর দিয়ে পুরো উঠোন ঝাঁট দিয়েছে, ঠিক আছে। আজকে কি মা আমাদের বলো? আজকে বাউনি। বাউনি আজকে কি করতে হয় উঠোনে? আজকে বাউনি বানতে হয়, আবার ওই পিঠে টিঠে করে সব, ছড়ার পিঠে, পুলি পিঠে, ডালের পিঠে, ওই সরু চাকরি পিঠে। সরু চাকরিটা আজকেই করবো না কালকে? কালকে করবো, আজকে করে সব, আমরা করতাম। তাহলে ডাল ভিজিয়ে দেবো তাই বলছিলাম, ডাল রয়েছে তো ভিজিয়ে দাও, কাল করো। কালকেই করবো। আজকে পুলি পিঠে করি, সরা পিঠে করি, তিন রকম না 2 রকম করলেই হবে? 3 রকম করে, ওই দুটো বড়া করে। ঠিক আছে, ঠিক আছে। দুধে ভেজালেও তো হবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 রকম হয়ে গেল, এমনি সরা, দুধে ভেজানো আর পুলি, হবে না? ঠিক আছে। ভাতটা প্রায় হয়েই গেছে, প্রায় 90%, আর 10% গরমে গরমেই হয়ে যাবে। এবার ভাতটা বন্ধ করে দেবো। এটা হচ্ছে একটা গ্যাস বাঁচাও অভিযানের অংশ, থাক বন্ধ। আর এই দেখো আমার কোকো কি করে, আমি রান্না করি আর কোকো আমার সঙ্গে এখান থেকে কথা বলে। এটা হচ্ছে কোকোর ঘর, সিঁড়ি ঘরটা হচ্ছে কোকোর রুম, তাই না কোকো? কোকো বাবা একটু কথা বলো। বলো, সকালবেলা খেতে দিলাম তো, তাও খিদে পেয়েছে? হ্যাঁ, তুমি রোদ্দুরে যাও, ছাদে চলে যাও, যাও। আর আমি দেখি খোলা সরা এসছে, খোলা সরা নিয়ে আসি। হ্যাঁ, তুমি যাবে খোলা সরা আনতে? হ্যাঁ যাবে? না যেতে হবে না, তুমি ছাদে যাও, তুমি ছাদে যাও, ছাদে যাও, ছাদে যাও, ছাদে যাও, ছাদে যাও, আমি খোলা সরা নিয়ে আসি। হ্যাঁ, এগুলো ওঠে না? না তাহলে এটা ঠিক আটকাচ্ছে। ওই তো পাঁচটাও থাকে, 5টা। চারটে। না না, ওই দেখো ওইটা 5টা, দেখো হয় না, কে বলছে হয় না? তো তাড়াতাড়ি হয়ে হবে। গ্যাসে করব কিন্তু আমরা পিঠে। গ্যাসে করবেন? তাহলে ছোট নেন, দেখি তাহলে ভালো হবে। যদি বাই চান্স ফেলে যায়, থাক, মা যেটা বলছো সেটাই নি, তাই না মা বলো? গ্যাসে দিলে এটা সাইজে হবে না, কাঁচা থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে গ্যাসে পুরো গিলে যাবে। আমি দেখতে পেয়েছি ছুটেছি।
সত্যি কথা বললে তো বিশ্বাস করবে না এখন কেউ। না এখন বিশ্বাসের দিন নেই। না চলো রেডি সেডি হয়ে গেছি, দেবাগ্নিও রেডি। আমি শুধু শীতকালীন পোশাক সোয়েটারটা পরবো আর বেরিয়ে যাবো, বুঝেছো। আর ডি ঘোষ খাচ্ছে। তো চলো, কুটুস ডে। কার কুটুস আজকে? मेरा मेरा তোমার কুটুস। কুটুস নিতে কেমন লাগে? কুটুস নিতে কেমন লাগে? হ্যাঁ, রিয়াকশনে দেখালো যে কুটুস নিতে কেমন লাগে। চলো বেরোবো, সোয়েটারটা পরি। এই পরেছি আর এসেই একেবারে বাড়ির ইউনিফর্মে ঢুইকে পড়েছি, আর দেবাগ্নিকেও স্নান করিয়ে নিয়েছি, নিয়ে জামা কাপড়গুলো গোছালাম। এবার চলো অফিস ঘর জয়েন করি। আর আজকে আমার অফিস ঘরে নো মাটন, নো চিকেন, নো মাছ, অনলি ডিম্বক সুন্দরী। আর রবিবার মানেই একটু মাংস ভালো লাগে, মাংস ছাড়া অন্য কিছু হলে না, মাছ হলেই মনটা খারাপ হয়। তারপর আবার ডিম্বক সুন্দরী, কি আর করা যাবে। বাইরে বেরিয়েও ভেতরে চলে আসলাম, কারণ হচ্ছে আমাদের জয়বাবু গান শুনছে, কপিরাইট এসে যাবে। তো চলো, জানি না আসছে কিনা, কত দূর, রান্নাটা করে নিই। ডিমটা কেমন লাগতেছে একটু বলো তোমরা কমেন্ট করে। আর সত্যি সুপার ডুপার হিট হয়েছিল আজকের ডিম। এই যে এটা হতেছে আমাদের টেম্পোরারি উনুন। পার্মানেন্ট উনুন করলে থাকে না, ভেঙে চুরে যায়, কারণ জানোই বাড়ি আমাদের ছাগল কুকুর বেড়ালের। এইটা টেম্পোরারি উনুন, একটু পরে পিঠে চালু হয়ে যাবে। আর এই যে বিচুলি নেওয়া হলো, বিচুলি ওই বোধহয় ওই সরাটার মধ্যে বালি ভাঙবে বলে। আর নিয়ে আসা হচ্ছে পাটকাঠি, এবার কাঠ পাততে হবে ওপর থেকে। ছাড়াইং দা নারকেল অ্যান্ড ভাঙিং দা নারকেল, দেন পোরিং দা জল। আর এই জল খাওয়ার জন্য দেবাগ্নি দাঁড়িয়ে আছে উৎসুকভাবে। এত নারকেলের জল ভালোবাসে সে, আর কি বলবো। আর পিঠে যেহেতু হবে, সর্বজনীন কাজে লেগে পড়তে হবে, বাড়ির কেউ বাদ থাকবে না, দেবাগ্নিও কাজ করবে। তো দেবাগ্নির বাবার আজকে প্রচুর কাজ, সে তো জানোই একেবারে হুড়হুড় দাবাং থাকে এই রবিবারটা। কি আর করা যাবে, বাড়ির কাজ তাকে তো করতেই হবে। আর ও স্নান করেছে কটায় জানো? একেবারে 4:30-র সময়, কারণ একমাত্র পুরুষ মহল, সেই মহিলা মহলের মধ্যে যেন বাড়ির সমস্ত কাজ করতে এতটা লেট হয়ে গেছে। তো চলো টাকডুম ফাটাবে এবার, মানে নারকেলটা ঢম করে ফাটাবে। আর দেবাগ্নি উৎসুকভাবে তাকিয়ে রয়েছে, মানে যতটা পারে ততটা চোখের আড়াল করতে চায় না ও, কারণ যদি কেউ খেয়ে নেয়, কেউ খাবে না, তবুও বাচ্চার মন, এখানেই বলে ছোটদের মন, একদম পুরো দাঁড়িয়ে রয়েছে, একবার স্পিকটি নট করে দাঁড়িয়ে আছে কখনো জলটা পাবে। চলো কুড়াইং দা নারকেল। আর ভেবো না আমি সানের উপরেই নারকেল কোড়াচ্ছি, দেখেছো, এটা পাতলা প্লাস্টিক দিয়ে নিয়েছি। এবার নারকেল ফারকেল কুড়িয়ে নিয়ে নারকেলের ছই বানাবো। তোমরা কি বলো আমাকে জানিও। আমরা বাবা বাঙাল মানুষ, মানে আমার বাপের বাড়ির লোক, আমরা ছই বলি। আর এটা একদম হবে নরম পাকে, গরম গরম নরম পাকে নারকেলের ছই আমার রেডি। এবার কি করতে যাব? এবার যাব হচ্ছে কারুকার্য করতে। আর এই কারুকার্যতে দেবাগ্নি আমার প্রথমে ছিল ক্যামেরাম্যান, তারপরে দেবাগ্নিও লেগে যাবে। খুব ভালো লাগে পুরি বানাতে, জানো তো। ছোট্টবেলার থেকে আমি বানাই পুলি, আর আমার মেয়েও এখন ছোট্টবেলার থেকেই বানায়। এখন নাই ও 7 বছর বয়স হয়েছে, বিশ্বাস করো। ও মোটামুটি 2 বছর বয়স থেকেই রুটি বেলতে জানে, কারণ আমি এদিকে রুটি করতাম আর ও প্রচণ্ড ডিস্টার্ব করতো আমাকে, এজন্য রুটি ধরিয়ে দিতাম, ও বেলতো, এজন্য রুটি বেলাটাও শিখে গেছে। আর এই পুলি বানানো মোটামুটি 3 বছর বয়স থেকেই ও পারে, আর আমার থেকে যথেষ্ট ভালো পারে। চলো একটু ডিজাইন করে নিই। দেখো ক্যাম্পা হয়েছে, এটা আমি বানিয়েছি চন্দ্রপুলি। আর আমার মেয়ের পুলি দাঁড়াও দেখাচ্ছি কিরকম হয়েছে। ওর যে হাতের কাজ এত সুন্দর, কি আর বলবো, সত্যি অনেক সুন্দর। আমি তো জাস্ট মেকানিক ভালো না, জাস্ট কাজ চালিয়ে নেওয়ার মতন, কিন্তু ও না যেটা করে মন দিয়ে করে। দেখেছো কি সুন্দর ফুল কাটা টাইপের করেছে, আবার চামচ দিয়ে সেটা ডেকোরেশন করে নিচ্ছে। ওর মনটা না, সত্যি কথা, যেটা দেখবে সেটা ঠিক সুন্দর করে করবে। দেখেছো কি সুন্দর পুলি বানাইছে আমার মেয়েরা। চলো ওইদিকে যাওয়া যাক, ওইদিকে গিয়ে খোলাসোলা পাততে হবে। চলো ঠাকুরের নাম নি, কি যেন বলে, কি বাউনি বলে, ভুলে গেছি, কি বাউনি যেন বলে, বাউনি বুড়ি, সরি, বাউনি বুড়ির আজকে পুজো। বাউনি বুড়ি আজকে পিঠে খাবে, এর জন্য পিঠে বানাতে হবে। দেখো আমাদের খোলাসরাও জাল পড়ে গেছে, আমি একটু পু দিয়ে নিই, শঙ্খ বাজাতে হয়, শঙ্খটাও একটু বাইজে নিই, তোমাদের দেখে বাইজে নিই, শঙ্খ বাজাতে খাটনি হয়েছে না, এর জন্য একটু দেখে দিলাম। প্রথম পিঠে আমাদের চলে গেছে, এটা হচ্ছে আলুনি পিঠে, মানে নুন ছাড়া। এটা হচ্ছে বাউনির পিঠে, ঠিক আছে, বাউনি বুড়ি এই পিঠেটা খাবে তো তাই। আর আজকে আবার আমাদের হচ্ছে বাউনি উৎসব, কি হয় সবই দেখাবো, এর আগের ভিডিওতেও আছে জানো, তোমরা দেখলে দেখতে পারো।
কি সুন্দর উনুনটা জ্বলছে না, দারুণ। আর দেখো ফুলেছে, দেখেছো কি সুন্দর। চলো এদিকে আমার কাজ করা যাক, মানে আমি বানাবো এবার পাটিসাপটা। এটাই আমি ভুল করে ফেলাইছি, আমি জানি না পাটিসাপটা আমি করে ফেলেছি। পরে আমার যা বলছে আজকে নাকি পাটিসাপটা করতে নেই। যাই হোক, ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, আমাকে পাপ নিও না, আমি অবুঝ মনে তোমার কাছে পাপ করে ফেলাইছি। যাই হোক, মোটামুটি ভালোই উঠছে, খারাপ ওঠেনি, কিন্তু শেপটা না সে ঠিক পাটিসাপটার মতন হয় নাই। পাটিসাপটা যেমন দুপাশ দিয়ে এসে ফোল্ডিং হয় সেরকম না, আমার কেমন যেন রোলন পিঠে মতন হয়েছে। আর এদিকে পুলিটাও জাল দিয়ে নিচ্ছি। পুলিতে না একটুখানি পাটালি গুড় দিলে ভালো হয়। যাই হোক, ঝোলা গুড় আছে তো ওই ঝোলা গুড় দিয়েই আমাদের পুলিটা হয়ে যাক। নাড়িং চাড়িং করে, পুলি না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, বেশি টাইম লাগেনি জানো। পুলিটা এদিকে হচ্ছে আর ওদিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার কি করব আমি, পাটিসাপটা। চলো লেটস গো। দেখো পরে ঘুইতে ঘাইতে নিয়ে ব্যাস থাপ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাইড়ে চাইড়ে নিলাম। আমি জানো এর মধ্যে একটুখানি খুব সামান্য 3 চামচ মতন, মানে চা চামচের 3 চামচ মতন ময়দা দিয়েছি, দিয়ে পাটিসাপটাটা করেছি যাতে ভালো ওঠে। এই দেখো আমাদের বাউনি উৎসব শুরু। কি নিয়েছি, চালের গুঁড়ো, তারপরে হচ্ছে নতুন গুড়, ধানের শীষ। এবার ঠাকুরকে পুজো দেবে, আর এটা ছেলেরাই করে, এখানে মহিলা মহল নো এন্ট্রি, ছেলেরাই করবে। আর তোমাদের দাদাই করে, যতবার দেখেছি বিয়ের পরে। তো সব ঘরে ঘরে ঠাকুরের জায়গায় এই ধানের শীষ বাঁধতে হয়, বলতে হয় ঘর হোক, বাড়ি হোক, গাড়ি হোক। চলো আজকের ভিডিওটা এরকম, কেমন হয়েছে জানিও।